আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যগণ, দেশ ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এই সুন্দর করুণাময় মায়াবী ভরা পৃথিবীর ভিতর থেকে। আমি তান্ত্রিক গুরু লুকমান আপনাদের সামনে আজ এমন একটি পাওয়ারফুল নস্কা নিয়ে হাজির করেছি। আজকের এই নস্কাটি হলো মহব্বত করে বিবাহ করার তদবির। আপনারা যদি কাউকে মহব্বত করে বিবাহ করতে চান, করতে পারবেন। আমার এই নস্কাটি দিয়ে আপনারা অনেক দিন যাবৎ প্রেমিক প্রেমিকা সম্পর্ক করছেন, কিন্তু বিবাহতে রাজি হচ্ছে না। আমি ওই ভাই ও বন্ধুদেরকে অনুরোধ করে বলবো, আমার এই নস্কাটি দিয়ে একবার পরীক্ষা করে দেখেন। একদম 1 ঘন্টার ভিতরে যদি আপনারা নিয়ম মতো কাজ করতে পারেন, 1 ঘন্টার ভিতর আপনাদের মাঝে এমন ভক্তি হবে, এমন মিলন করবে, এমন মহব্বত ঘটবে যে যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে যা খুশি তাহাই করতে পারবেন, একদম বিবাহ করতে পারবেন। এটি অত্যন্ত পাওয়ারফুল নস্কা। আপনারা যদি বিবাহ করতে রাজি করান, একমাত্র রাজি হয়ে যাবে, একটি কথার মধ্যে রাজি হয়ে যাবে। এটি এমন একটি পাওয়ারফুল নস্কা নিয়ে আপনাদের সামনে হাজির করেছি। আপনারা যে কোনো ব্যক্তিকে মহব্বত করে যদি বিবাহ করতে চান, করতে পারবেন আমার এই নস্কাটি দিয়ে। এই নস্কাটি আমি আজও প্রাচীনকালের বই থেকে নিয়ে, লজ্জাতুন্নেসা বই থেকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত করে গেলাম। আমি তান্ত্রিক গুরু লুকমান। তো বিয়াস, ভিডিওটি আমি আর লম্বা করব না। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি, নিয়মটি আপনারা বুঝে নেবেন। এই নস্কাটি প্রথমে মেশওয়াক, জাফরান, কালি দ্বারা সাদা কাগজে লিখে, সাদা কাগজে লেখার পরে এই নস্কাটি যে কোনো পানির মধ্যে ভিজিয়ে ওইটুক পানি আপনি যাকে বিবাহ করতে চাচ্ছেন বা মহব্বত করতে চাচ্ছেন ওই ব্যক্তিকে খাওয়াই দিবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, মাত্র 1 ঘন্টার ভিতর আপনারা যা খুশি তা করতে পারবেন, এবং কি বিবাহ করতে চাইলে সে একদম রাজি হয়ে যাবে, আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না। যে ভাই ও বোন আমার এই নস্কাটি দিয়ে আপনারা কাজটি না করতে পারবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমি তান্ত্রিক গুরু লুকমান যে কোনো সমস্যা সমাধান 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে দিয়ে থাকি ইনশাআল্লাহ। এই বলে আমি আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় দিচ্ছি। হিন্দু ভাই ও দিদিদেরকে আদাব জানিয়ে, মুসলমান ভাইদেরকে সালাম জানিয়ে চলে যাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই সুন্দর করুণাময়